যে উনি কারোর সাথে কোনো আলোচনা করেননি। আপনি যেমনটি আপনার প্রথম বক্তব্যে আপনি বললেন উপস্থাপনার সময় যে কেউই জানতো না আওয়ামী লীগের, ইভেন ডক্টর কামাল বলেন, তাজউদ্দিন আহমেদ বলেন, সৈয়দ নজরুল ইসলাম, মিজানুর রহমান চৌধুরী, কেউ জানতেন না যে এত বড় একটা পরিবর্তন তিনি আনতে যাচ্ছেন। তো মিজানুর রহমান চৌধুরী কিন্তু যখন ওই আলোচনাগুলো করছিলেন তখন একদিন উনি প্রশ্ন করেছিলেন, এবং বাকশাল প্রবর্তনের পরেও উনি প্রশ্ন করেছিলেন। উনি কিন্তু ওই যখন পার্লামেন্টে বিলটি আলোচনা হচ্ছিল তখন সবাইকে হাত উঠাতে বলছিলেন আর কি। তখন মিজানুর রহমান চৌধুরী হাত না উঠাই উনি বক্তৃতা দেওয়ার জন্য দাঁড়িয়ে গিয়েছিলেন। তখন ওনাকে একটা ধমক দিয়ে বসিয়ে দেওয়া হয়েছিল। বসিয়ে দেওয়ার পর ওনাকে হাত উঠাতে বলা হয়েছিল, কিন্তু উনি হাত উঠাননি। হাত না উঠার পরে দু একদিন পরে উনি যখন দেখা করতে গিয়েছিলেন শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে, যখন দেখা করতে গেলেন তখন ওনাকে জিজ্ঞাসা করা হলো যে ওনার উপর খুব ক্ষুব্ধ ছিলেন আর কি। তখন উনি জানতে চাইলেন যে কেন কালকে তুমি হাত ওঠানি, আমার কথা শুনো নাই, এই কথা যখন বললো তখন উনি এটার ব্যাখ্যা দিলেন যে আপনি কেন এটা করছেন, এটা আপনি কেন করতে যাচ্ছেন এরকম একটা একদলীয় শাসন ব্যবস্থা, সেটা আমরা তো বুঝতে পারছি না। তখন তিনি এটার উত্তরে তিনি বললেন যে এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে আমি 20 থেকে 30টা সিটও আমি পাবো না। হ্যাঁ, এবং আপনি দেখবেন যে এইটা একটা কথা গেল যে উনি ওনার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন, এটা একটা বিষয় থেকে আমরা বুঝতে পারি। তিনি নিজেই বুঝতে পারছেন যে জনগণ তাকে আর সাপোর্ট করবে না, জনগণ তাকে আর চাচ্ছে না, কারণ সম্পূর্ণ তিনি স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার যে আকাঙ্ক্ষা তার সম্পূর্ণ বিরোধী অবস্থানে তিনি চলে গিয়েছিলেন। এর পরবর্তীতে তিনি মিজানুর রহমান চৌধুরী এগুলো যখন জানতে চাচ্ছিলেন তখন তিনি এই বক্তব্যটা প্রদানের মধ্য দিয়ে তিনি নিজেই স্বীকার করলেন যে আসলে তার জনপ্রিয়তা আসলে জনগণের মাঝে নাই। তিনি গণতান্ত্রিক ব্যবস্থায় তিনি যদি অক্ষুণ্ণ রাখেন তাহলে হচ্ছে তার পক্ষে আর শাসন ক্ষমতা থাকা সম্ভব হবে না। যার ফলে আমরা এটা ধরে নেই আমরা একাডেমিক্যালি তিনি সেই কারণেই বাকশালের দিকে গেছেন। আর একটা কথা বলতেই হবে এখানে যে বাকশাল পরবর্তী যে নীতিগুলো প্রণয়ন করা হয়েছিল বাংলাদেশের শাসন ব্যবস্থা কেন্দ্রিক, এগুলোতে প্রত্যক্ষ সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক মতাদর্শের একটা পরিষ্কার প্রভাব আমরা লক্ষ্য করি। এ থেকে ধারণা করা যায় যে তিনি সোভিয়েত ইউনিয়ন দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন এবং তাদের পরামর্শে এটা করেছিলেন। এবং এর আরও একটা প্রমাণ হচ্ছে যে তিনি সোভিয়েত মতাদর্শ দ্বারা যে ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন তার একটা অন্যতম প্রমাণ পাওয়া যায় তিনি আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে, সৈয়দ মুস্তাক বলেন, তাজউদ্দিন আহমেদ বলেন, ডক্টর কামাল বলেন, যারা যারা আছে কারোর সাথে তিনি এটা নিয়ে প্রিভিয়াস কোনো আলোচনা করেন নাই। এ থেকে আমরা দুটো জিনিস আমরা বুঝতে পারি, একটা হচ্ছে সোভিয়েত প্রভাব, আরটা হচ্ছে তেনার জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে যায়।